2021 সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের ক্রিকেট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় তালেবান। এরই সাথে বন্ধ হয়ে যায় নারীদের সকল ক্রিকেটীয় কার্যক্রম। এরপর বহু আফগান নারী ক্রিকেটার দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন। তাদের ক্রিকেটে ফেরাতে এবার নতুন এক সিদ্ধান্ত নিচ্ছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি 2030 সালের মধ্যে আফগান শরণার্থী নারী ক্রিকেট দলকে বৈশ্বিক টুর্নামেন্টে ফেরানোর জন্য কাজ শুরু করেছে। বিশ্বকাপ বাছাই পর্বে অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে দীর্ঘমেয়াদী রোডম্যাপ ঘোষণা করেছে। যদিও দলটি আফগানিস্তানের নামে খেলতে পারবে না, কারণ তারা আফগান ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছে না। স্কটল্যান্ডে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনে সিদ্ধান্তটি অনুমোদিত হয়। একই সঙ্গে দলটির উন্নয়ন কার্যক্রম তদারকিতে পুনর্গঠন করতে গড়া হয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। নতুন কমিটিতে আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাস সহ ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরাও রয়েছেন। আইসিসির তত্ত্বাবধানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও কানাডায় অবস্থানরত আফগান নারী খেলোয়াড়েরা নিজ দেশের স্থানীয় ক্রিকেট ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবেন। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তরে বিদেশে প্রশিক্ষণ ক্যাম্প ও সফরে একত্রিত হবেন। দলের ক্রিকেটার নাহিদা স্বপন বলেন, এই কর্মসূচি আমাদের জন্য সত্যি বড় পরিবর্তন এনে দিয়েছে। এটি শুধু ক্রিকেট চালিয়ে যেতে সাহায্য করেনি, দল হিসেবে একসঙ্গে থাকার সুযোগও করে দিয়েছে। আইসিসি ও টাস্ক ফোর্স আমাদের ক্রিকেট উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি দিয়েছে। এটি শুনে আমরা খুবই আশ্বস্ত। 2030 সালের লক্ষ্য আমাদের সামনে স্পষ্ট একটি পথ তৈরি করেছে। আমরা সেই সুযোগটা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করব। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।